অবশেষে বহুদিন পর নীলচক্রের একটা আপডেট আসলো এবং এটাকে কোনো ইন্ট্রো বলা যায় নাকি একটা ক্যারেক্টার টিজার বলা যায় নাকি একটা গ্লিমস বলা যায় আমি আসলে জানি না। খুবই ছোট রান টাইমের একটা ক্লিপ তারা এনেছে এবং এই ক্লিপটার মানেটা আসলে কি আমি জানি না। মাত্র 18 সেকেন্ডের খুবই ছোট্ট একটা ক্লিপ তারা এনেছে এবং এই ক্লিপটা দেখার পর প্রথমেই আমার মাথায় যে প্রশ্নটা এসেছে সেটা হলো কেন এই সিনেমাটা কিন্তু আরো 1 বছর আগে মুক্তি দেওয়ার কথা ছিল, বাট মেকাররা সিদ্ধান্ত নেয় সিনেমাটা তারা পিছিয়ে দেবে অথবা এর পরে আনবে। বাট এই যে ঈদ গেল, ঈদেও কিন্তু তারা কোনো আপডেট আনেনি বা সিনেমা নিয়ে কোনো নিউজই বলতে পারেন শেয়ার করেনি। তো ফাইনালি একটা গ্লিমসই বলি, একটা গ্লিমস তারা এনেছে। বাট এই গ্লিমসটাও যে ইন্টারেস্টিং হয়েছে বা এটা নিয়ে যে দর্শক খুব এক্সাইটেড হবে বা একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল বর্তমানে বাংলা সিনেমার ক্ষেত্রে মেকাররা যেভাবে হ্যান্ডেল করে খুবই যত্ন সহকারে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা যদি একটা টিজার হতো দেন এত শর্ট কিন্তু হতো না। পুরো ক্লিপটা আপনি দেখবেন যে আপনার সামনে থেকে হুট হাট করে মানে খুবই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, এবং এটা যদি একটা ক্যারেক্টার ইন্ট্রো হতো খুবই যত্ন সহকারে স্লো মোশনে হোক বা খুবই ধীরে সুস্থে ক্যারেক্টার সম্পর্কে বেশ ভালো রকম একটা আইডিয়া দেওয়া হতো। বাট এখানে কি করা হয়েছে, এই যে আরিফিন শুভর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সম্পর্কে জাস্ট অল্প একটু ডায়লগ বলা হচ্ছে, তো একটা মানুষের শরীরের স্পেসিফিক বা সেন্সিটিভ একটা এরিয়াতে তিনি আগুন ধরিয়ে দিচ্ছে, দ্যাটস ইট, শেষ। মানে পুরো সিকোয়েন্সটার যে আপনি একটা ইম্প্যাক্ট ফিল করবেন সেই ইম্প্যাক্টটা ফিল করার সময়টাও আপনাকে দেয়া হচ্ছে না। ইভেন এখানে আরিফিন শুভর ক্যারেক্টারটা যে খুবই সিনেমাটিক ওয়েতে আপনার সামনে আসবে সেই ব্যাপারটাও করা হচ্ছে না। তো পুরো গ্লিমসটা দেখে আপনি বলতে পারেন আমি বেশ হতাশ হয়েছি, এবং অ্যাট দ্য সেম টাইম এটা নিয়ে আমার বেশ একটা আক্ষেপ আছে। সেটা হলো আরিফিন শুভকে জাস্ট আমরা ইউজ করতে পারতেছি না। আমি জানি না যে এই ব্যাপারটা তিনি নিজেও ফিল করতে পারে কিনা। একটা সুপারস্টার হওয়ার জন্য একটা মানুষের মধ্যে যে যে গুণাবলী থাকা দরকার, আরিফিন শুভর মধ্যে প্রত্যেকটা গুণাবলী আছে। তার স্ক্রিন প্রেজেন্স, তার ফিটনেস, অন্যদিকে তার অ্যাক্টিং, সেটা কিন্তু তিনি ইদানিং বেশ ভালো করতেছে। মানে আগের সিনেমার কথা যদি বলেন, সেখান থেকে রিসেন্ট টাইমের যে সিনেমাগুলো আছে সেখানে অনেক ইমপ্রুভ করেছে। বিশেষ করে মুজিব সিনেমাটার কথা যদি বলেন, সেখানে আমি তার অভিনয়ের বেশ ভালো উন্নতি দেখতে পেয়েছি। বাট সমস্যাটা হলো তিনি সবসময় আউট অফ ট্র্যাক থাকে। কেন আমি জানি না। তিনি কি ভালো পরিচালকের সাথে কাজ করতে চায় না, এটা কি তার ব্যর্থতা, নাকি ভালো পরিচালকরা তাকে ব্যবহার করতে পারে না তাদের ব্যর্থতা? বাট আমার মনে হয় যে এখানে তারও কিছু ত্রুটি আছে। ভালো ডিরেক্টরের সাথে তার রেগুলার কাজ করা উচিত। কারণ ব্যাপার হচ্ছে যে আপনি যদি এরকম সময় নষ্ট করেন, একটা সময় পরে দেখা যাবে যে আপনি আর রিলেভেন্ট নেই। মানে এই মার্কেটটা এত ফাস্ট সামনে আগায়, ভালো ভালো কাজ করে যদি বড়সড় একটা ফ্যান বেস ক্রিয়েট করা না যায় অথবা দর্শকের মনে জায়গা করে না নেওয়া যায়, দেন দিন শেষে আসলে যে এই কাজটা করবে তার মধ্যেই একটা আক্ষেপ থেকে যাবে যে আমি এত কম কাজ কেন করলাম। এখন আমি তার কথা বলতেছি, তিনি আসলে খুবই অল্প পরিমাণে কাজ করে, বছরে 1-2টা কাজ আসলে করা উচিত আমি মনে করি। এবং এই যে সিনেমাটা, এই সিনেমাটা এত আগে আসার কথা, তো এত পরে সিনেমাগুলো আসলে কি হয়, দর্শকের যে চাহিদাটা থাকে সেই চাহিদাটা কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রতিনিয়ত। তার যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু ইনহেন্স হচ্ছে, এবং ওই সময়টাতে ডিরেক্টর যে ফিলোসফিগুলো নিয়ে তিনি সিনেমাটা বানাচ্ছিল, অথবা দেখা যাচ্ছে তিনি একটা ব্যাপারের একটা মেসেজ দিতে চাচ্ছে দর্শকের মাঝে, বাট সেই ব্যাপারটা কিন্তু এত লম্বা সময় পর যদি সিনেমাটা আসে আর রিলেভেন্ট থাকে না। সো পুরো টিজারটা বা ইন্ট্রোটা আমার কাছে খুব একটা হামরি লাগেনি বলতে পারেন। আমি ইন্ট্রোটা দেখে বেশ হতাশ হয়েছি, কারণ বর্তমানে এই যে ঈদটা গেল, ঈদে প্রত্যেকটা কন্টেন্টের যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো তারা এত যত্ন করে এনেছে, এবং প্রত্যেকটা পোস্টার, টিজার, ট্রেলারের যে কোয়ালিটি ছিল একদম টপ নচ। ইভেন চক্করের যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটাও কিন্তু তারা একদম ভিন্নভাবে ডিজাইন করেছে। তো সেখান থেকে ওল্ড স্কুল টাইপের এরকম কোনো ইন্ট্রো বা জাস্ট দিতে হবে এই জন্যই দিলাম, এই টাইপের কন্টেন্ট আমি একদমই এক্সপেক্ট করি না। সব মিলে এই ইন্ট্রোটা আমাকে হতাশই করেছে। তো এই ছিল পুরো নীলচক্রের ইন্ট্রো নিয়ে আমার মতামত। এটা দেখে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। আই গেস এখানে তার একটা ভালো পোস্টার আনতে পারতো, অথবা পোস্টারে না গিয়ে ডিরেক্ট একটা টিজার আনতে পারতো। সুতরাং কোন ফিলোসফি মাথায় রেখে তারা এই কন্টেন্ট এনেছে আমি জানি না। এবং অন্যদিকে এই সিনেমার কোনো ব্যাপার থেকে আমি আসলে প্রফেশনালিজম খুঁজে পাচ্ছি না। মেকাররা যে একটা ব্যাপার স্পষ্টভাবে জানাবে বা কোনো ভালো প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা আসবে, সেটাও আমি আসলে দেখছি না। তাদের মধ্যে একটা ধোঁয়াশা কাজ করতেছে, তারা হয়তো নিজেরাও জানে না যে তারা কি চায়। সো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।